যুদ্ধের পরে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর অসংখ্য জম্বি। কিন্তু হেনরি এই ভয়ঙ্কর পৃথিবীতেও বেঁচে থাকার একটা অদ্ভুত উপায় বের করেছে। সে একটি জম্বিকে সাইকেলের সঙ্গে বেঁধে সামনে শুকুরের মাংস ঝুলিয়ে দেয়। মাংস খাওয়ার আশায় জম্বিটি সারাক্ষণ প্যাডেল ঘুরিয়ে চলে, আর সেই শক্তি কাজে লাগিয়ে পানি পাম্প করে গাছে পানি দেওয়া হয়। শুধু তাই নয়, জম্বির শরীর থেকে বের হওয়া দাহ গ্যাসও সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একদিন একটি জম্বি আর কাজ করতে চায় না, তাই হেনরি তাকে এক গুলিতে শেষ করে দেয়। এরপর আরো শক্তিশালী একটি জম্বিকে ধরে এনে কাজে লাগায়। অবসরে তার সঙ্গে বক্সিং অনুশীলনও করে। আসলে হেনরি একজন বাউন্টি হান্টার। পুরস্কারের বিনিময়ে মানুষ বা জম্বিকে ধরে দেওয়াই তার কাজ। একদিন পথে এক ব্যক্তিকে ধরে সে একটি গোপন গবেষণাগারে নিয়ে যায়। সেখানে তাকে একটি মেয়ের ছবি দেখিয়ে মেয়েটিকে ধরে আনতে বলা হয়। তার নাম আইলা। সে অর্ধেক মানুষ আর অর্ধেক জম্বি। গবেষণাগারের লোকেরা জানায় যে আইলার শরীর থেকে জম্বি ভাইরাসের প্রতিষেধক তৈরি করা সম্ভব। হেনরি তাদের কথা বিশ্বাস করে তাকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু আসল সত্য ছিল ভয়ঙ্কর। গবেষণাগারের ডাক্তার ও প্রধান ব্যক্তি নিজেরাই ভাইরাসে আক্রান্ত। নিজেদের বাঁচিয়ে রাখতে তারা সুস্থ মানুষদের হত্যা করে তাদের শরীর থেকে সিরাম তৈরি করছে। কিন্তু সিরাম এখন আর আগের মতো কাজ করছে না, তাই তাদের আরো সুস্থ মানুষ প্রয়োজন। আর আইলার শরীরে থাকা বিশেষ অ্যান্টিবডি হতে পারে এই ভাইরাসের স্থায়ী প্রতিষেধক। অথচ এইসব কিছু না জেনে হেনরি এখন আইলাকে ধরতে বেরিয়েছে।